গাড়ির ওডোমিটারের কাঁটা জিরোতে করে সন্ধ্যা 7টা নাগাদ বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা পরে আসছি। এখন রাত 10টা, প্রায় 3 ঘন্টা গাড়ি চালানোর পর মাইথন ক্রস করে আসানসোলের পর ঠিক ঝাড়খণ্ডে প্রবেশ করেই প্রথম পেট্রোল পাম্পে আমরা তেল ভরে নিলাম, লিটারে প্রায় 7 টাকা কম। সেই তেলে গাড়ি এগিয়ে চলল। প্রায় আরও 2 ঘন্টা খানেক পর আমরা ক্রস করছি বোকারো স্টিল সিটি। প্রথমে বাঁ দিকে নেমে জগন্নাথ মন্দিরের ছবি রাস্তা থেকে তুললাম, তারপরে শুনশান রোড, দারুণ অনুভূতি, লাইটে ঝলমল করছে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে, যদিও ব্যাপারটা সম্পূর্ণ অনুচিত, ফাঁকা রাস্তা, যে কোনো সময় বিপদ যে কোনো জায়গা থেকে আসতে পারে, তবুও যেন মেলা মেলা ভাব। আমরা বোকারো স্টিল সিটি ক্রস করছি। এই ফাঁকে বলে নিই, আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের বোলপুর শান্তিনিকেতন থেকে ছত্তিশগড়ের বিলাসপুর অভিমুখে। বিলাসপুর অনেকবার গেছি ট্রেনে, হাওড়া থেকে সাঁতরাগাছি হয়ে। আমরা এখন আছি রাঁচি থেকে প্রায় 18 কিলোমিটার দূরে ইস্কা বলে একটা জায়গায়। এখানে ফেমাস একটা ফুড আইটেম, এটার নাম হচ্ছে জুস্কা। এই জুস্কা আমরা টেস্ট করছি। অনেকটা খেতে মালপোয়ার মতো, তেল দিয়ে ভাজা। বম্বেগামী যে কোনো ট্রেন বা গুজরাটগামী ট্রেন বিলাসপুরে স্টপেজ দেয়, কিন্তু এবার আমরা লোভ সামলাতে না পেরে কারে যাওয়াই মনস্থির। সকালবেলার ব্রেকফাস্ট রাঁচি শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে একটি জায়গায় আমরা ব্রেকফাস্ট করতে থাকলাম। এই রাস্তায় আর কি পাওয়া যায়? মেন রোড থেকে জঙ্গলের ভেতরে প্রায় 5 কিলোমিটার ঢুকে এরকম একটা জায়গা, ফাঁকা জায়গার মধ্যে সাই টেম্পল। আমরা গাড়িটা একদম ফাঁকা জায়গা, জঙ্গলের চারিদিকে, জঙ্গলের মধ্যে আমরা রাঁচি থেকে প্রায় 18-20 কিলোমিটার দূরে এসেছি বেরো সাই টেম্পল দেখতে। ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত হলে কি হবে, বোঝা গেল মন্দিরটি যথেষ্ট ফেমাস। এখানে অখণ্ড ধুনি জ্বলছে, পাশে এখানে থাকার জায়গা ভক্তদের, রান্না হচ্ছে প্রত্যেক সপ্তাহে রবিবার। এখানে ভক্তজনকে প্রসাদ পরিবেশন করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। ইচ্ছা থাকলেও হাতে সময় নেই, তাই আমরা বেরিয়ে পড়লাম। স্থানীয় বাজারে কিছু কেনাকাটা করলাম বটে, 10 টাকা কিলো আম এবং 100 টাকা কিলো রসুন। যাই হোক, আমরা তারপরে চলে এলাম তার পাশেই গেতাল সুদ ড্যাম। এটি রাঁচি শহরের প্রান্তে অবস্থিত। এই ড্যামটি থেকে রাঁচি শহরের পানীয় জল সরবরাহ করা হয়। আমরা এই জলাধারটি দেখার জন্য এখানে এলাম। বর্ষাকাল, ঘন মেঘের ঘন ঘটা, সঙ্গে প্রচণ্ড বৃষ্টি, ঝিরঝিরে, এবং তার সঙ্গে ঝড়ো বাতাস। দারুণ লাগছিল, আমরা খুব ভিজলাম। এরপর আমাদের গন্তব্য
ঘাগরা জলপ্রপাত বা ঘাগরা ওয়াটারফল, এটি পাহাড়ের কোলে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত একগুচ্ছ মন্দিরের সমাহার। এখানে প্রথমেই আমরা দেখতে পেলাম ঘাগরেশ্বর শিব মন্দির, তার শিবলিঙ্গ দর্শন করলাম এবং ঠাকুরমশাইয়ের কাছে প্রসাদ নিলাম, কাটা নারকেল। তারপরে আমরা তার সংলগ্ন বেশ কয়েকটি মন্দির, যেখানে হচ্ছে মা দুর্গার মন্দির, হনুমানজির মন্দির, এইভাবে মন্দির চত্বর দর্শন করে আমরা কিন্তু চলে এলাম ঘাগরা ওয়াটারফল দর্শন করতে। ओम जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश रामदूत अतलित बल धाम अंजनी पुत्र। घागरा वाटरफल টিলার মধ্যে দিয়ে মালভূমির জল, বর্ষার জল প্রবাহিত হচ্ছে। জলের রং লালচে গোলাপে, বর্ষার মাঝখানের পর এই জলের রং স্বচ্ছ হয়ে যাবে, তখন পর্যটকেরও আনাগোনা বেড়ে যাবে। পথের পাশে এই ঘাগরা ধাম পরিদর্শন করছি। সামনেই দেখলাম পার্বতী মায়ের মন্দির, আর তার ঠিক এখানে নিচে শিবালয়। দেবালয় ও ওয়াটারফল একসঙ্গে দর্শন করে মনটা যেন ভরে উঠল, একসঙ্গে পবিত্রও হয়ে গেল, অথচ চোখেরও দৃষ্টি জোড়ালো। রাস্তার ধারে বসেছে বিভিন্ন ধরনের ডুমুর ফল এবং ছোট আলু। যা হোক, একদিন কোরবাতে স্টে করে আমরা পৌঁছে গেলাম বিলাসপুর। আমরা চলে এসেছি গুরু ঘাসিদাস সেন্ট্রাল ইউনিভার্সিটি বা GGU। এখানে ক্যাম্পাসটা বিশাল বড়, তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এই সরস্বতী মন্দিরটি। প্রাঙ্গণে অবস্থিত, সন্ধ্যাবেলায় লাইটে পরিপূর্ণ। দর্শন করে আমরা ছিলাম রাতে গেস্ট হাউসে। সেই গেস্ট হাউসের খাবার খেয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম সিদ্ধিবিনায়ক মন্দির। এটি বিলাসপুর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। এখানে অত্যন্ত প্রসিদ্ধ একটি মন্দির। স্থানীয় সামাজিক যাবতীয় অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। আমরা দেখলাম আমাদের সামনে বেশ কয়েকটি বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছে এই মন্দিরে। গণপতিকে সাক্ষী রেখে আমরা গণপতি দর্শন করলাম এবং প্রসাদ নিলাম, এবং স্মারক হিসাবে একটি গণেশের মূর্তি কিনে আমরা পরবর্তী গন্তব্যস্থল সতীপীঠে চললাম। এই সতীপীঠটি সতী মায়ের 51 সতীপীঠের অন্যতম। যাই হোক, ভৈরব দর্শন ছাড়া তো সতীপীঠ দর্শন সম্পন্ন হয় না, তাই নিকটবর্তী ভৈরব মন্দির আমরা দর্শন করলাম এবং অত্যন্ত পবিত্র মনে সেখান থেকে আমরা ফিরে আসার যাত্রা শুরু করলাম। ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যে চারপাশের দৃশ্য আপনাকে
যে শারীরিক কষ্ট এবং ভ্রমণের যে ক্লান্তি সেটাকে বুঝতে দেবে না। গাড়িতে আমরা এই প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর উপভোগ করলাম যে তা বলে বোঝানো যাবে না। আমরা এসেছি গেতাল সুদ ড্যাম, রাঁচি ফরেস্ট ডিভিশনের অন্তর্গত। গেতালসুদ ড্যামের এই সামনের দিকটা এইখানে গর্ত করে একটা জায়গায় ঘেরা হচ্ছে। আমরা জিজ্ঞাসা করেছিলাম, ওরা বলছে এখানে জল স্টোর করে রেখে এখান থেকে রাঁচি শহরে পানীয় জল সরবরাহ করা হবে। এই সামনে এখানে বোটিংয়ের ব্যবস্থা, এখানে স্পিড বোট এবং অর্ডিনারি বোট, প্যাডেল বোট এখানে করা যায়। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, আকাশে এমনি বর্ষাকাল, আকাশে মেঘ জমে আছে। আমরা গাড়ি ওখানে পার্ক করেছি সামনে, অনেকে গাড়ি নিয়ে ঢুকছে ড্যামের ভেতর দিয়ে, আমরা ঢুকিনি, আমরা হেঁটে হেঁটে চললাম। মৃদুমন্দ হাওয়া বইছে, খুব সুন্দর আবহাওয়া, ঝিরঝির, মাঝে মাঝে বৃষ্টি, সে বৃষ্টিতে মাঝে মাঝে ভিজছি, হাতে ছাতাও আছে, রেখেছি ছাতা। তো যাই হোক, খুব সুন্দর পরিবেশ, দারুণ পিকনিক স্পটও বটে, ঠিক অন্য অন্য ড্যামগুলোতেই যেমন হয়। এক কথায় খুব ভালো। রাঁচি থেকে প্রায় 15 কিলোমিটার দূর গেতালসুদ ড্যাম। এই ড্যামের আসার পথেই হুন্ড্রু ফলস এবং জোনা ফলসও একই রুটে পড়ে, দেখতে পাওয়া যায়। চলুন তাহলে এবার দেখে আসি হুন্ড্রু ওয়াটারফল, সঙ্গে থাকুন।